की बात है, मेरी जिंदगी का सवाल है, तेरी नजर की बात है, मेरी जिंदगी का सवाल है, तुझे क्या सुनाऊं मैं मुर्शिद, तेरे सामने मेरा हाल है। दूसरी पढ़ने सल्लल्लाहु अलैहि वसल्लम सलातो व सलाम अलैका या रसूलल्लाह। बुलंद आवाज पढ़े दूसरी सल्लल्लाहु अलैहि वसल्लम सलातो व सलाम अलैका या रसूलल्लाह। तीन मरतबा पढ़ना अफजल है। बुलंद आवाज से पढ़े सल्लल्लाहु अलैहि वसल्लम सलातो व सलाम अलैका या रसूलल्लाह। चम चम चमकेला, चम चम चमकेला के दरिया हामिद बाबा तो हरी, चम चम चमकेला के दरिया हामिद बाबा तो हरी, चम चम चमकेला के दरिया हामिद बाबा तो हरी, रहमत बरसेला दुआरिया हामिद बाबा तो हरी। रब के दुलारे नबी के प्यारे तुम अली के तारे, रब के दुलारे नबी के प्यारे तुम अली के तारे, असुन का तेरा नूर घराना आए हैं पुखियारे, आज हम आए हो नजरिया हामिद बाबा तो हरी, आज हम पर हो नजरिया हामिद बाबा। এছাড়া বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমরা রক্তের বিভাজন ঘটাতে সক্ষম হয়েছি। এক বোতল রক্ততে 3টে উপাদানে ভাগ করার এই যে বিজ্ঞান প্রযুক্তির সাহায্য নিতে সেই মেশিনের দাম যদিও অনেক, আমরা কলকাতায় এই মেশিন আনাতে সক্ষম হয়েছে। রাজ্য সরকার 3টে এনেছে, বেসরকারি উদ্যোগে 2টো এসেছে। আমরা সেই রক্তকে 3টে উপাদানে ভাগ করে নিচ্ছি। একটার নাম দেওয়া হচ্ছে প্যাক্সেন, আরেকটার নাম দেওয়া হচ্ছে ফ্রোজেন প্লাজমা, আরেকটার নাম দেওয়া হচ্ছে কনসেন্ট্রেটেড প্লেটলেট। আমরা সাধারণ মানুষ বেশি লেখাপড়া জানিনি, কিংবা লেখাপড়া জানলেও মেডিকেলটা কম হয়েছে, কারণ 7জন শরীরে রক্তের যে কোনো বিপদ হতে পারে, কিন্তু একজন করি আমরা মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করি। আমরা শূন্য হাতে এসেছি, শূন্য হাতে চলে যেতে হবে। একটা ছোট্ট ঘোষণা করছি, সেটা হচ্ছে আমাদের যে প্রতিনিয়ত নিরলসভাবে দোয়া প্রদর্শন করে, তাদের শুভকামনা করে, তারই পরিপ্রেক্ষিতে যেখানে যেখানে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে রয়েছেন তাদের ভক্তগণ, তাদেরকে তাদের শুভকামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান। এখানে যারা উপস্থিত অতিথি আছেন সেই শুভেচ্ছা বার্তা এই দরগা শরীফের যারা কমিটি আছেন, সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত, সেই সভাপতি আমাদের অতিথিদের হাতে সেই শুভেচ্ছা বার্তা প্রদান করছেন। সহকর্মী আমাদের বন্ধুগণ, বিশিষ্ট সমাজসেবী আসমত সাহেব সুন্দর ঘাটি, আপনারা অনেকে জানেন, তাকে বরণ করে নিচ্ছেন এই দরগা শরীফ কমিটির সভাপতি রেজাউল্লাহ সাহেব। যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে এসেছেন তাদেরকে আমি অনুরোধ করছি, এবং যারা ভলেন্টিয়ার এখানে আছেন তাদেরকে বলছি, মঞ্চের সামনে যে জায়গা আছে বসার সেখানে ফাঁকা হয়ে যাচ্ছে, আপনারা তাকে অর্গানাইজ করুন। সামনে বক্তব্য রাখছেন আমাদের বিশেষ অতিথি মাননীয় বুদ্ধদেব মান্না মহাশয়।
ভাষার মন্ত্র দিতেন, মানুষকে বলতেন মানুষকে ভালোবাসো। তার সম্বন্ধে চিন্তা করতে করতে আরেকটা কথা আমার মনে এলো। কয়েকদিন ধরে এই কথাটা নিয়ে রবিকুলকে আমি বিরক্ত করেছি, বিব্রত করেছি। একদিন আমি একটা কাগজে পড়লাম কোরআন শরীফের একটা ওয়ার্ড সাদেক ই জারিয়া, কত ইংরেজি মানে দেওয়া আছে কিন্তু বাংলা মানে দেওয়া আছে। ইংরেজি মানেটা দেওয়া ছিল কন্টিনিউয়াস স্যাক্রিফাইস। কত আমার খুব খারাপ লাগে। এটা মোহাম্মদ নিজে বলেছে, কি ব্যাখ্যাটা তার দিয়েছেন যে ধারাবাহিক দান। এমন কি করা যাবে যে ধারাবাহিক দান করবে? বলছেন একটা গাছ লাগাও, একটা গাছ যতদিন থাকবে ততদিন সেটা কৃতজ্ঞতা দেখাবে তোমাকে, তোমাকে দিয়ে যাবে ফুল ফল পাতা, গাছের ছাল, ওষুধ। অন্যকে যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন তোমাকে কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে দান করে যাবে। এটা কোরআন শরীফের কথা। আমি টাইমস অফ ইন্ডিয়া পড়েছি, তার এই ইংরেজি মাইটাই দেয়ছি। আপনাদের আমি জানাচ্ছি, আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম কবি সম্মেলনে, ওই কথাটির উপরে একটা কবিতা লিখে সেখানে পড়ে রয়েছি। ওই কবিতাটা সেখানে অত্যন্ত অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, অনেকে গ্রহণ করেছেন। যে ওয়ার্ল্ড ওয়ার্মিং হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ লাগাও, বাঁচার গ্যারান্টি নেই, রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য যদি কেউ খেলাধুলায় আক্রান্ত হয় তাদের মধ্যে বিয়ে হওয়াটা উচিত নয়, তাদেরকে ছেড়ে নিতে হবে। এইটা যে খেলাধুলা আজকে বাঁচতে গেলে তারপরে এবার এই রক্তের কত দেবে বুঝলেন? একটা এগুলো হলো শোনার কথা, মানে পরিষ্কার করা যে গম গাছে রস খাওয়ালে নাকি নষ্ট হয়ে যায়। ওই রক্ত যদি আপনি দিয়েছেন কাউকে, আমার এই যে রক্তদান ব্যাপারটা 45 কেজি ওজন হলে 18 থেকে 60-এর মধ্যে ভর গেলে তিনি নিরোগ হন, তিনি নির্যাতন না করেন, তার রক্ত যে কোনো লোকের গায়ে, যে কোনো মৃতলোকের শরীরে পড়াশোনা যাবে তিনি ভরণ পাবেন। খাবার রক্ত করি, রক্ত দেওয়ার পরে আমি হরণ খাওয়া হলো, দূষিত খাওয়া হলো, তারপরে কি করে ভালো লাঞ্চ রস এত আমরা করি, কিন্তু আরো কোনো দরকার নেই। বছরে একটা লোক 3বার দিতে পারে, তিনবার করে প্রতিনিয়ত রক্তদান করে যায়, তাহলে কত রক্তদান করবে? ওই নিত্য দাঁড়াই ভাত কিছু থাকবে। এই যে প্রাচীন উপচারের মধ্যে ছিল রক্ত সম্পর্কে ভাই, এই তো আমরা বলি। তার মানে কারো কাছে মানুষের কাছে দাগ রেখে যাও, দাগ রেখে যাও। নমস্কার, করলাম, বিদায়। আমাদের আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের প্রত্যেকের সুপরিচিত সমাজসেবী মাননীয় পূর্ণ সামন্ত মহাশয়। এখানে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন তৈরি করা হচ্ছে। খুবই স্নেহভাজন, অত্যন্ত প্রিয় মাননীয় রঘুনাথ ঘোড়া। যে হামিদ খান সাহেবের অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমরাও উপস্থিত হয়েছি। সেই হামিদ খান সাহেবকে আমরা খুব কাছ থেকে দেখতাম, খুব কাছাকাছি বসতাম। আমাদের সেই পরিচিতিটা বললে আপনারা বুঝতে পারবেন। তুলসীবাড়িয়া বাজারে একটা ছোট্ট চায়ের দোকান আছে, সেখানে চা, চপ, পুরুলি এইসব ইত্যাদি হয়। উনিও খুব সাধারণ মানুষ ছিলেন। একটা ফতুয়া, একটা লুঙ্গি আর কাঁধে একটা ডোরা কাটা গামছা বা তোয়ালে থাকতেন। সকালের দিকে যেতেন, বিকেলের দিকে যেতেন, দোকানে বসতেন, চা পুরুলি খেতেন, একটা পান পাশের দোকান থেকে নিতেন। আমরা অনেক জায়গায় যাচ্ছি, দেখছি তো যে কিছুদিন আগে, সম্ভবত গত বছর জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে হবে, একটা বাবা হঠাৎ এসে হাজির হয়ে গেল আমাদের মধ্যে। এই মাত্র উপস্থিত হয়েছেন আজকে আমাদের রক্তদান শিবিরের যিনি অত্যন্ত মাননীয় অতিথি, আমাদের শ্রদ্ধেয় আফতাব দান। আপনারা তাকে জানেন, আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, সেই মাননীয় আফতাব উদ্দিন মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে মঞ্চে বরণ করে নিচ্ছেন
আমাদের এই দরগা শরীফ কমিটির সভাপতি মাননীয় রেজাউল নায়েক মহাশয়। চেহারাটা মনে আছে। বক্তব্য রাখবেন আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধেয় মাননীয় আফতাবউদ্দিন মন্ডল মহাশয়। বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে জীবনে বোধহয় প্রথম আমি এখানে এলাম এবং এসে দেখলাম যে আমার বাড়ির পাশে এত সুন্দর সুন্দর মাজার আছে, এত পবিত্র মানুষের আত্মা, তার এখানে রওজা শরীফ আছে। আমরা এখানে না এসে বহু দূর দূর দূরান্তে চলে যাই। আমার মনে হয় নিজের পরিচয়টা নিজেকে পরিচিত করা, নিজেকে জানাটা আমাদের সব থেকে বড় আগে দরকার। আমার বাড়ির পাশের মানুষগুলোকে অবজ্ঞা করে বহুদূরে চলে যাবে বলে বহুদিন অন্যায় হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিলাম, মাপ চেয়ে নিলাম হুজুরের কাছে। এরপর থেকে আশা করি প্রতি বছর যত রোগী চলে আমি যদি সুস্থ থাকি, সবল থাকি, আমি এখানে এসে আইন করবো, একটু আসে। বন্ধুগণ, আমি একটা কথা আপনাদের কাছে বলি, ধর্ম নিয়ে যুদ্ধ, বিশ্বের ইতিহাস বলছে, যুদ্ধ ওকে জানেন, উনি শিক্ষকতা বলতে অনেকদিন, আমি তো মাঠ করে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম, যে আজ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, যত যুদ্ধ হয়েছে, ধর্মের নামে যা যুদ্ধ বিকৃত হয়েছে, এত রক্তপাত কিছু হয়নি। ধর্মযুদ্ধ ছুটেছে যুদ্ধতে মানুষ সঠিক পথ সন্ধান করতে, যখন মানুষ তার নিজেকে জাহির করার চেষ্টা করত, তার যুদ্ধ হতো। যেমন ধরুন, মানে একটা বুঝি যে একজন মানুষকে ক্রুশবিদ্ধ করার জন্য সৈন্যবাহিনী তার ঘাড়ের ভারের উপরে ক্রুশটাকে চাপিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, পেছনে হাজার হাজার সৈন্যবাহিনী। যেদিন সমাজে মানুষের মধ্যে মূল্যবোধের অভাব ছিল, যেদিন মানুষের সম্প্রীতির অভাব ছিল, সেই সম্প্রীতির অভাবকে দূর করার জন্য বহু মানুষ মনীষী পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন। তারা কেউ কেউ হযরত মুহাম্মদ মুস্তাফা নামে ইসলাম ধর্মকে সামনে রেখে গিয়েছেন। সবার মধ্যে একটা ধর্মটা ছিল মানুষের মুক্তি, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য। এই রক্তদানের মধ্য দিয়ে যে সামাজিক বক্তব্য যে মানুষের কাছে দেওয়া যায়, সে কথা কিন্তু আপনারা প্রত্যেকটি বক্তার কাছ থেকে শুনলেন। এখানে আমি সমস্ত ধর্মের মানুষকে স্বাগত জানানো হয়, যার জন্যই কিন্তু শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্য থেকেও ভক্তরা এখানে আসেন। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি সুনীলদাকে অনুরোধ করছি আজকে যারা রক্ত দিচ্ছেন এবং আগামী সময় আমরা গঙ্গা জলে গঙ্গা কুশবেড়িয়া দরগা শরীফ কমিটি ব্যবস্থাপনায় এবং নেতৃত্বে হযরত মরহুম হামিদ খান সাহেবের যে স্মরণ সভা, এটা হচ্ছে ৬ষ্ঠ বর্ষ। এই কমিটির যিনি সাধারণ সম্পাদক পীরজাদা রফিকুল ইসলাম খান সাহেব, এই সাধারণ সম্পাদককে আজকে মঞ্চে শ্রদ্ধা জানানো হচ্ছে। শ্রদ্ধা জানাচ্ছেন দরগা শরীফ কমিটির সভাপতি মাননীয় রেজাউল নায়েক সাহেব। কমিটির সভাপতি মাননীয় রেজাউল নায়েক সাহেবকে
শ্রদ্ধা জ্ঞাপন করবেন কমিটির সাধারণ সম্পাদক পীরজাদা রফিকুল ইসলাম খান স্যার। একটা রিকোয়েস্ট আছে, একটা ছোট্ট ফটো সেশন। সেই ফটো সেশন হচ্ছে গিয়ে কমিটির সভাপতি এবং সম্পাদক মাঝখানে থাকবেন, যারা উপস্থিত অতিথি আছে তারা একসঙ্গে থেকে একটা ফটো সেশন করবেন। আমি প্রত্যেক অতিথিকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা একটু দাঁড়িয়ে ক্যামেরা মুখী হয়ে দাঁড়াবেন। কোনো সমস্যা আছে? আমি আছি করে নেন। नंबर कितना है? 28 कोई ना वहाँ पिन नहीं প্যাকেজ দিতে বলতে পার্সেল করতে দরবারে দিদার তরে শুভ সময়তে এসেছে বীর হামিদ তাজ দেখেছে বীর হামিদ তাজ দেখেছে তুলসী বেরিয়া যাদের তরে আজ হয়েছে শোভা বাংলার তুলসী বেরিয়া যাদের তরে ড্রাইভারের মোটামুটি উল্লোগড়িয়া যেন হাতি গেলতে যেন পাই। এটা আমার মানিক কুমার খালি হয়ে গেছে, দেখে দাও। আপনার কোম্পানি আমার না, যখন আমি ঢুকবো তখন স্বেচ্ছায় রক্তদান শিবিরে কেউ দেরি করবেন না। স্বেচ্ছায় রক্তদান শিবিরে যদি কেউ বললাম কি যে বড় ভাই কত ঠিক করবে, হ্যাঁ আমাকে চাপা দিয়ে গেছে পেটে, আমি যেন একমাত্র পেটে বসে আছি, কি বলবে আমি যেন
ফানি আছে এই মাঝে যে প্লেন্সটা সাদা হয়ে আছে এটা দেখানো ঠিক আছে। तुम्हारे दर पे जैसा कितनी ऊंची है अटरिया हामिद बाबा तो हरी, कितनी ऊंची है अटरिया हामिद बाबा तो हरी। चम चम चमकेला चगरिया हामिद बाबा तो दरबार, ये है बाबा का दरबार, हामिद बाबा का दरबार, अल्लाह वालों का दरबार, ये है मुर्शिद का दरबार, आशिकों जुनून की दीवार। ये है बाबा का दरबार, ये है मुर्शिद का दरबार, अल्लाह वालों का दरबार, आशिकों जुनून की दीवार। ये है दादा का दरबार, अल्लाह अल्लाह लता है देखो कैसा गुले गुलजार हो, कैसा गुले गुलजार। अल्लाह अल्लाह लता है देखो कैसा गुले गुलजार। पढ़ने लगी है गुंबद की रहमत की फौहार, रहमत की फौहार, आशिकों जुनून की दीवार। ये है बाबा का दरबार, हामिद दादा का दरबार। दिन नबी के तुम शाहात के पहरेदार, कादिर जित्ती सूफी निज़ामी, कादिर जित्ती सूफी निज़ामी, जन्नत के दीवार हो, जन्नत के दीवार। कादिर जित्ती सूफी निज़ामी, जन्नत के दीवार। दिन नबी के तुम शाहात के पहरेदार। ছাব্বিশ নম্বর দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন 26 নম্বর। 26 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম কি? মুহাম্মদ। কারেক্ট আনসার। চতুর্থ প্রশ্ন 17 নম্বর। চতুর্থ প্রশ্ন 17 নম্বর, হযরত মুসা আলাইহিস সালাম শৈশবে কার গৃহে মানুষ হন? ফেরাউনের গৃহে। উত্তরটা কারেক্ট, কিন্তু গিয়ে বলতে হবে ওটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আয়ু কত বছর? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আয়ু কত বছর? 135 বছর। কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্ন সি গ্রুপের কাছে 121 সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীকে? সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীকে? হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা। আর লাস্টে যেটা সকলের মিস্টেক হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য বাড়ির বড়দেরকে চেষ্টা করতে হয় এগুলোকে বাচ্চাদেরকে শিখাবার জন্য। শাহবাদা হুজুরদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি সাহাবীন বুজুর্গের দিন, তাদের বেলায় বলা হয় রাহমাতুল্লাহ আলাইহি। দুধানের আকার ছিল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় বলা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবীদের বেলায় বলা হয় আলাইহিস সালাম। ঠিক আছে। চতুর্থ প্রশ্ন 114, কোন নবী
পাথর থেকে উট বের করেছিলেন? हजरत सालेह আলাইহিস সালাম। কারেক্ট आंसर। শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 122 নম্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বীরজামাতার কারণে কি উপাধি পেয়েছিলেন? गेंदा এবারে সি গ্রুপের প্রশ্ন উত্তর আমাদের শেষ হলো। এবারে আসবে ডি গ্রুপ। হ্যাঁ, 115 নম্বর। জমজম কূপ কিভাবে সৃষ্টি হয়? জমজম কূপ নামের বংশের নাম কি? হ্যাঁ, পাঁচটা প্রশ্ন করবে। 1 2 87 নম্বর 87। কোন সাহাবা সঙ্গে 350 বছর জীবিত ছিলেন? কোন সাহাবা 350 বছর জীবিত ছিলেন? हजरत सलमान फिरासी रज़ियल्लाहु अन्हु। करेक्ट आंसर। फारसी, सलमान फारसी রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন বয়সে কথা বলেছিলেন। বয়সে কথা বলেছিলেন हजरत ईसा रज़ियल्लाहु अन्हु। কিন্তু টাইম পার হয়ে গেছে। উত্তর দেওয়ার চেষ্টা করো ধীরে ধীরে। দ্বিতীয় প্রশ্ন নম্বর হচ্ছে 19। একটু চিন্তা ভাবনা করে করবে। আমি 2 বছর রিপিট করি, তারপর থেকে আমি বলে দিচ্ছি। অতএব তোমাদের চিন্তা ভাবনা কোনো কারণ নেই, তাড়াহুড়ো করবে না। দুজনে যুক্তি পরামর্শ করে প্রশ্ন শোনার। কোন নবী পশু পক্ষী জিন ইত্যাদি বাদশা ছিলেন? हजरत सुलाइमान अलैहिस्सलाम।